আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সৌদিতে ইকামা নিয়ে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যে পরিমাণ হয়রানিতে থাকেন, যে পরিমাণ প্রতারণার শিকার হন, অথচ সামান্য যদি সতর্ক হন, সামান্য যদি বুদ্ধি খাটান, তাহলে এই প্রতারণা থেকে আপনি নির্ঘাত বেঁচে যাবেন। কিভাবে আপনি বাঁচবেন আজকে সেই বিষয়ে হাতে কলমে সরাসরি সিস্টেম থেকে দেখাবো। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। হয়তো আপনি বিষয়গুলো জানেন, অন্যরা কিন্তু হয়তো জানে না। দর্শক, প্রথম কথা, টাকা পেমেন্ট করা। কারণ আমরা অনেকে আছি, কারোর সাথে এগ্রিমেন্ট হলো, ভাই আমি আপনার কাছে কাফালা হব বা অমুকের কাছে কাফালা হব, এ নেন টাকা। এই যে ক্যাশ টাকাটা তার হাতে তুলে দিচ্ছেন, এটা আপনি সহজে দিবেন না। এটা না দিয়েও আপনি চাইলে আপনার ইকামার টাকা নিজের সিস্টেম থেকে পেমেন্ট করতে পারেন, অথবা পরিচিত কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে এই টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। কোনো কারণে যদি আপনার ইকামা না হয় অথবা ইকামাতে সমস্যা হয়, তাহলে আবার এই টাকা আপনি ফেরত আনতে পারবেন। কিভাবে ফেরত আনবেন আজকে সরাসরি স্ক্রিনে দেখাবো, এবং পেমেন্ট কিভাবে করবেন সেটাও দেখাবো। সঙ্গে থাকুন। বাইরে দিন বদলাইছে, সবকিছু এখন ডিজিটাল, আপনার হাতের মুঠোয়। কেন আপনি পরনির্ভর হবেন? যদি আপনার ব্যাংক কার্ড না থাকে, তাহলে আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধবের ব্যাংকের মাধ্যমে টাকা ডালেন, ইকামার টাকা। কোনো কারণে যদি আপনার ইকামা না হয়, তাহলে আপনি সেই টাকা তুলতে পারবেন। আমি প্রমাণ দেখাচ্ছি, দেখুন, সরাসরি প্রমাণ। এখানে আমি এসটিসি পে থেকে আমার বেশ কিছু কর্মীর জন্য ইকামার টাকা ডালছি। ইকামা করার পরে তাদের টাকাগুলো অতিরিক্ত রয়ে গেছে, সবগুলো আমি এখন রিফান্ড করে আপনাদের সামনে দেখাবো। এই যে দেখুন, আমি গভর্নমেন্ট পেমেন্টে গেলাম, কিভাবে পেমেন্ট করবেন সেটাও দেখাবো। এবার দেখুন, এখানে রিকোয়েস্ট ফাউন্ড, সরি রিফান্ড, রিফান্ডের জন্য আমি রিকোয়েস্ট করলাম। এবার এখানে দেখুন, প্রথমে আছে আমার 1000 রিয়াল, এটা আমি রিফান্ডের জন্য ট্রাই করব। সরি, সামথিং ইজ রং, অলরেডি তার এটা প্রসেসিং এর মধ্যে আছে, এই কারণে এই যে টাকাটা আমার 650 আমি ইকামার জন্য ডালছি, এটা রিফান্ড করব এখন। এটাও অলরেডি তার প্রসেসের মধ্যে আছে, এটা আমি রিফান্ড করে দেখাই আপনাদেরকে। প্রসেসিং হচ্ছে, এটা রিফান্ড হয়ে যাবে, 100% এটা রিফান্ড হয়ে যাবে। এই দেখুন, রিফান্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড। এই টাকাটা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসবে। চলে আসছে, টাকা চলে আসছে। এই যে দেখুন, মেসেজের মাধ্যমে আমাকে কনফার্মও করে দিচ্ছে। মেসেজটা দেখান তো একটু মামা। ওকে, অলরেডি দুইটা রিকোয়েস্ট আসছে কিনা দেখুন, দুইটাই আসছে, দুইটা অলরেডি আমাদের টাকা রিফান্ড হয়ে গেছে। এখন আসুন কিভাবে আপনি পেমেন্ট করবেন। এখানে যদি আপনি মুক্তবালা আমলের ফি ডালেন, তাহলে ওয়ান টাইম পেমেন্টের মধ্যে যেতে হবে। ওয়ান টাইম পেমেন্টে গিয়ে মুক্তবালা আমলের নাম্বার হলো, সাদ্দাত নাম্বার হলো 050। এই দেখুন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স, এটার মধ্যে আপনি ক্লিক করে এখানে আপনাকে যেটা আপনার যে 14 ডিজিটের নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে কন্টিনিউর মধ্যে দিলে আপনার কাছে ওটিপি কোড আসবে। নর্মালি মুক্তবালা আমলের পেমেন্টটা হয় ওয়ান টাইম। আর আমরা যে জাওয়াজাতের ফি, কাফালার জন্য 2000 রিয়াল, এরপরে আমাদের জাওয়াজাতের জরিমানা, তারপরে আমাদের ইকামা রিনিউর ফি, এগুলো আমরা পেমেন্ট করে থাকি গভর্নমেন্ট পেমেন্ট থেকে। এটা সরাসরি আপনি মোবাইলের অ্যাপস থেকেও করতে পারেন, সরাসরি চাইলে আপনি এটিএম বুথ থেকেও করতে পারেন। এই যে খেয়াল করুন, এখানে আপনি নিউ পেমেন্টে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। এই যে প্রথমেই একটু নিচের দিকে যাবেন, এক একটা ব্যাংকের এক একটা নিয়ম হতে পারে। এটা হলো ট্রাফিক ভায়োলেশন, আপনার কোনো গাড়ির জরিমানা থাকলে সেটা এখান থেকে পেমেন্ট করবেন। আপনি যদি রেসিডেন্স সার্ভিসের মধ্যে ক্লিক করেন, এই যে রেসিডেন্স সার্ভিস, এটার মধ্যে ক্লিক করলে আপনি চাইলে আপনার যে টাকাটা আছে, এই যে দেখেন এক্সটেন্ড, ভিজিট ভিসা, ইস্যু, নিউ ইকামা, রিনিউ ইকামা, আপনি যদি ইকামা রিনিউ করেন তাহলে রিনিউ ইকামার মধ্যে ক্লিক করবেন। আপনি যদি ইকামা রিইস্যু করেন, নতুন ইস্যু করেন, তাহলে এই অপশনে, দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। আপনি যদি ছুটিতে যান তাহলে তৃতীয় অপশনে, আপনি যদি মাল্টিপল ছুটি লাগান তাহলে চতুর্থ অপশনে, আপনি যদি কোনো ভিসা ক্যান্সেল করতে চান, যদি ভিসা অ্যাপ্লাই করেন সেটার জন্য এটা। এরপর হলো আপনি যদি ট্রান্সফার হতে চান তাহলে ট্রান্সফার স্পন্সরশিপ, রিপ্লেস ইকামা যদি রিপ্লেস করতে চান তাহলে এখানে। এইভাবে দেখুন, এখানে শত শত অপশন আছে। আপনি নিজের টাকা নিজে ডালুন, দেখবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না। আমি আরেকজনের টাকা রিফান্ড করব, আমার আরেকজন স্টাফের টাকা আমি রিফান্ড করব, যার টাকা ঢেলেছে আমি অনেকদিন আগে, সেই টাকাটা আমি এখন রিফান্ড করব।
তার ইকামা নাম্বারটা দিয়া আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভাই, দিন বদলাই গেছে। আলরাজি থেকেও করতে পারবেন। ওকে ওকে, এখানে ড্রাইভিং লাইসেন্স, রেসিডেন্স সার্ভিস, এই রিফান্ডে গেলাম। এক্সটেন্ড ভিসা আমি রিনিউ ইকামার জন্য দিয়েছিলাম। ওকে, না আমি স্পন্সরশিপ ট্রান্সফারের জন্য দিয়েছিলাম, স্পন্সরশিপ ট্রান্সফার। তাহলে তার ইকামা নাম্বারটা দিলাম। এবার দেখুন তার টাকা যদি আমি পেমেন্ট করছি সেটা এখন আমার এখানে চলে আসবে। মামা রিকোয়েস্টটা আসে কিনা দেখেন তো। 4/11/2000, এই যে দেখুন এখানে একটা এক্সপায়ারি ডেট দেখাচ্ছে। এরপরে কিন্তু এই টাকাটা আপনি আর তুলতে পারবেন না। এক্সপায়ারি ডেট এই যে দেখুন 4/11/2027 আগে এই টাকাটা আপনাকে তুলে ফেলতে হবে। অলরেডি তার যে টাকাটা আমি রিকোয়েস্ট করেছি সেটা উঠিয়ে ফেলতেছি। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, আসছে তিনটা হয়েছে। ওকে, আরো একটা দেখাচ্ছি আমি। তার জন্য জাওয়াদাতে যে ফি ডালছি সেটাও উঠাই ফেলি। গভর্নমেন্ট পেমেন্ট, রিকোয়েস্ট রিফান্ড। তার হুরুবের সমস্যা আছে, মামলা আছে, যার কারণে আমি টাকাগুলো তুলে ফেলতেছি। রেসিডেন্সি সার্ভিস, তারপরে এইখানে রিনিউ ইকামার জন্য টাকাটা ডালছিলাম আমি 2565। ওকে, রিনিউ ইকামার টাকাটাও আমি তুলে ফেলছি। ওকে, এটাও 4/11/2027 মধ্যে এক্সপায়ার হয়ে যেত। এরপরে কিন্তু এই টাকাটা আর তোলা যেত না, কারণ এই যে দেখুন 4/11/2027 মধ্যে আপনি যদি এই টাকা না তোলেন তাহলে আপনার মানে আমি যদি এই টাকা না তুলতাম তাহলে তার সিস্টেম থেকে আমি কখনোই এই টাকাটা আর তুলতে পারতাম না। হয়েছে মামা অ্যাকসেপ্টেড? ওকে, আমি মেসেজগুলো দেখাবো অ্যাকসেপ্টেড হয়েছে কিনা দেখাবো আপনাদেরকে। যখন আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা ডালবেন নির্দিষ্ট একটা সময় থাকবে, এই সময়ের মধ্যে আপনাকে টাকাটা তুলতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।